একটা মঞ্চে তারা গান বলতে গেছে। ওদের অপসংস্কৃতির যারা গান গায় তাদের গান গাওয়ার সিস্টেম হলো যে মূল শিল্পী তার কাছ থেকে হারমোনিয়াম, সে বসে বসে হারমোনিয়াম বাজায় আর গান গায়। পাশে একজন ঢোলালা বসে থাকে, একদম টাকদম করে ঢোল বাজায়, আর এক পাশে একজন তবলালা বসে থাকে। এইভাবে তারা গান গায়। এখন এই একজন শিল্পী গেছে গান বলতে, এখন মূল শিল্পী হারমোনিয়াম নিয়ে বসছে, পাশে একজন ঢোলালা বসছে, আর এক পাশে একজন তবলালা বসছে। এখন গান শুরু করবে, ঠিক ওই সময় তার টয়লেটে চাপ দিচ্ছে। এখন কী করবে, সে তো মঞ্চে বসে গেছে, হুট করে তো দৌড় দিয়ে টয়লেটে যাওয়া যাবে না, যেহেতু বসে বসে কিছু একটা পরিবেশন করার দরকার। আর কী পরিবেশন করবে মাথায়ও কাজ করে না, তো হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে আগাই এসেছি। এখন ডান পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলে আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকুম তুমি চাইপা চাইপা রাখো তাকুম। তো এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলে আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখি, তেরে কেটে থাক চেপে চেপে। আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি বলে আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, ঠিক না? এখন পরিবারের সবাই মিলে টেলিভিশনের সামনে বসার মতো পরিবেশ নাই, ঠিক না? অশ্লীলতা দিয়ে ভরে গেছে। আর বিশেষ করে ইন্ডিয়ান যে চ্যানেলগুলো ঢুকছে, স্টার জলসা, জি বাংলা, এর তো এই চ্যানেলগুলো যে সিরিয়ালগুলো দেখায়, ও তো ওই যে আমাদের মা বোনদের সংসারে কুটনামি করার বুদ্ধি শিখে। বউ কেমনি শাশুড়ির সাথে ঝগড়া করবে, শাশুড়ি কেমনি বেটার বলে খেতাবে, এই দিয়েই শিখে ট্রেনিং দেয়, ঠিক না? আর এই চ্যানেলগুলো আমাদের শহর থেকে শুরু করে গ্রামের মা বোনের পর্যন্ত এমন খুশুখুজুর সাথে দেখে, ওইরকম খুশুখুজুর সাথে 2 টাকার নামাজ পড়লে রাবি অবস্থা হয়ে যেত, ঠিক না? একদিন সকালে দেখি আমার এক চাষি কানতে আসে, আমি বললাম যে চাষি কানদেন কেন, কোনো কথা কেন? আমি বললাম যে কি চাষার সাথে কি ঝগড়াঝাটি হয়েছে? কথা নয়। আমি বললাম পোলাপানের অসুখ করছে, তাও কথা কেন? তাহলে কি আত্মীয় স্বজন কেউ মারা গেছে? তাও না। সমস্যাটা কি, কামতে আসেন কেন? বলে কি যে কাল রাইতে কটকটি কি একটা মারছে, মানে রাইতে যে সে সিরিয়াল দেখছে, সেই সিরিয়ালের প্রভাব তার দিলে ভিতরে এখনো রয়ে গেছে, এখন সে খাওয়ার দিয়ে কামতে আসে। এই আর কি একটা পরিস্থিতি। আরও যে সমস্ত অনুষ্ঠান হয়, কোনোটাই শিক্ষণীয় অনুষ্ঠান নেই। এই যে আমাদের দেশের টেলিভিশনে যে টক শোগুলো দেখি, টক শোতে কি কোনো শিক্ষণীয় অনুষ্ঠান আছে? রাজনৈতিক দলের 2 নেতারা এনে বসাই দেয় যে আপনারা বেশি ঝগড়া করেন না, উপস্থাপক মাঝখানে বসে থাকে, 2 জন ঝগড়া করতে যখন উত্তেজিত হয়ে যায়, তখন উপস্থাপক বলে যে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ হইল, বাকি পর্ব দেখবেন আগামী সপ্তাহে। এই হলো টক শোর বিষয়বস্তু। এই যে রান্নাবান্নাগুলো যে দেখায়, সুস্বাদু কোনো রান্না শিখালে তাও কাজ হইতো। ওই যে কেকা ফিরতো সিনেমা এক মাথায় আসে না, কী দিয়ে যে কী রান্ধে, মুরগির পিছন দিয়ে লুডুস বই দেয়, দেখলেই বমি আসে। তো এই আর কি অবস্থা বর্তমান টিভি চ্যানেলে, কোনো চ্যানেলে শিক্ষণীয় অনুষ্ঠান নাই। আর আমাদের সোনালি শৈশবের সোনালি যে বিটিভি ছিল, ওই বিটিভির জনপ্রিয়তাও এখন নাই, বিটিভি আর কেউ দেখলেও না। কারণ বিটিভি আর বিটিভি নাই, বিটিভি হয়ে গেছে বাতা বিটিভি। কারণ বাংলাদেশে কি হইলো না হইলো, বাংলাদেশের দ্রব্যমূল্যের কি আকাশচুম্বী হয়ে গেল, নাকি কোথাও আগুন লেগে গেল, নাকি পানির তলে তলে গেল, এটি নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। বিটিভির ভিড়ে ভিড়ে একটাই নিউজ, দিনাজপুরে একজন যুবক বাতাবি লেবুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে। এই হলো বিটিভির নিউজ। এই কারণে বিটিভি আর কেউ দেখে না, ওই সবাই বাইরে চ্যানেল দেখে, আর তাও পরিবার নিয়ে দেখার মতো না। একজন মানুষ, ভদ্র মানুষ, অনেকদিন পর টেলিভিশনের সামনে বসে, চিন্তা করছে দেখি চ্যানেলে কী হয়। আর বসে দেখে যে কোনো চ্যানেলে তার ভালো লাগে না, কোনোটাই রান্নাবান্না, কোনোটাই খেলাধুলা, কোনোটাই টক শো, কোনোটাই সিনেমা। সে বসে ওই 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে রিমোট দিয়ে। এখন আপনাদের সামনে যেটা আমি পরিবেশন করবো, এই যে 2-3 সেকেন্ড পর যে চ্যানেল পরিবর্তন করে, কাকতালীয়ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে? সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে, তো বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে, ঠিক আছে? তা টেলিভিশন অন করবো। আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক কেরাকল পত্রিকার বরাদ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ও মানে আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে, আর তার বলা শেষই হয় না, বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং চামড়া। মেধা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি,
প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ শূন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। তারপর যে কথা বলছিলাম, তারপর আমরা ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুন্টে ঘুন্টে একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা, একটি তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়। ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বনো ফুল গো চন্দে চন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ, যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ঘাটটের গাছ মন্দির ইন্টারনেটে সঙ্গীত কীর্তন নাকি রোডকুন্ডা আই এম এ ডিস্টো ক্যান্সার। বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নেবেন। আমরা যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সরাসরি খাবার অঞ্চলে সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালের শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়িঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশ এই সিঁদুরের চারদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালাবি সুন্দরী, এখন তো তুই আমার হাতের মুঠোয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান। এর মধ্য দিয়ে তার 10ম অর্ধশতরান পুরা করলেন। নীলা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবারে খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্না, বাচ্চা, দিন ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশি হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকুই বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।